শেষ হলেও থামছে না ক্ষতির হিসাব। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতের পর এবার ক্ষতিপূরণের দাবি তুলেছে ইরান। অঙ্কটা কম নয়, প্রায় $270 বিলিয়ন। তবে এই অঙ্কটা এখনও চূড়ান্ত নয় এবং পরবর্তী মূল্যায়নে তা বাড়তে পারে বলে জানিয়েছে ইরান সরকার। 14 এপ্রিল রুশ সংবাদ মাধ্যম রিয়া নোভোস্তিকে দেয়া সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন ইরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজ্জেরানি। বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের বাহিনীর ধারাবাহিক হামলায় ইরানের অবকাঠামো সহ বিভিন্ন খাতে যে বিশাল আর্থিক ক্ষতি হয়েছে তার পরিমাণ বর্তমান বাজার মূল্যে প্রায় $270 বিলিয়ন। সরকার এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়নের কাজ করছে। এরপর দেখা হবে এতে সরকারের কত আয় কমেছে এবং কারখানা বন্ধ থাকায় অর্থনীতিতে কী প্রভাব পড়েছে। তিনি আরও বলেন, আমাদের আলোচনাকারী দল বর্তমানে আন্তর্জাতিক মহলে যে বিষয়গুলো নিয়ে গুরুত্বের সাথে কাজ করছে তার মধ্যে অন্যতম হল যুদ্ধের এই ক্ষতিপূরণ আদায়। সম্প্রতি ইসলামাবাদ আলোচনাতেও এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে উত্থাপন করা হয়েছে। মিনাবের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ের হামলায় প্রায় 170 জন নিহতের ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ন্যায় বিচার ও ক্ষতিপূরণের আদায়ে আমরা আইনি পথে এগোব। জাতিসংঘে ইরানের প্রতিনিধি দল অভিযোগ করেছে, এই হামলায় শুধু যুক্তরাষ্ট্র বা ইসরায়েলই নয়, অঞ্চলের আরও 5টি দেশ জড়িত। এই দেশগুলো হল সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার এবং জর্ডান। কারণ তাদের ভূখণ্ড ব্যবহার করেই হামলা চালানো হয়েছে, তাই তাদেরও ক্ষতিপূরণ দিতে হবে বলে দাবি তেহরানের। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট জামাল ফারেস আল রুয়াইকে পাঠানো এক চিঠিতে ইরানের দূত আমির সাইদ ইরাওয়ানি বলেন, এসব দেশ মার্কিন ইসরায়েলি হামলার পথ সহজ করে দিয়ে আন্তর্জাতিক অঙ্গীকার ভঙ্গ করেছে। তাই ইরানের দাবি, যুদ্ধের ক্ষয়ক্ষতির দায় নিতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে এই দেশগুলোকে। ইরান রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য অনুযায়ী সাম্প্রতিক হামলায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় 1,25,000 বেসামরিক স্থাপনা ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে 1 লাখ আবাসিক ভবন ও 23,500টি বাণিজ্যিক কেন্দ্র রয়েছে। পাশাপাশি সরকারি তথ্য বলছে, নারী ও শিশুসহ নিহত হয়েছেন অন্তত 3,753 জন।